নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো সুজির খিচুড়ি। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন সুজির খিচুড়ি কত সহজে বানানো যায়। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। কেটে রেখেছি কুমড়ো, ফুলকপি, আলু আর অল্প কিছু ঝিঙে। এবার শুকনো খোলায় প্রথমে সুজিটাকে ভেজে নেব। সুজিটা যখন ভাজবো অনবরত নাড়াতে হবে, নালে সুজিটা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে এটাকে একটু হলুদ ভাব হয়ে গেলে নামিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। সুজি ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় একটু সামান্য নুন দিয়েছি। ফুলকপি ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, লঙ্কা একটু নাড়ি চাড়িয়ে এবার দিয়ে দেব তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়ন হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু একটু হালকা লালচে কালার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলো দিয়েও ভালোভাবে একটু ভেজে নেব। আলু ভাজার সময় আমি নুন দিইনি। এবার দিয়ে দেবো ফুলকপি, ডাঁটা কেটে রেখেছিলাম, ওই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ, এইভাবে সুজির খিচুড়ি বানালে খেতে এতটা ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এবার দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে একটু ভালোভাবে কষাবো। এবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অবশ্যই খিচুড়িতে বেশি ঝাল ভালো লাগবে না, খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে।
এবার ঝিঙা কেটে রেখেছিলাম, ঝিঙাগুলো দিয়ে দিলাম। এবার জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন, জলটা সবজির তুলনায় অনেকটাই বেশি দিতে হবে, কেন সুজিটা যখন দেয়া হবে তখন ওটা গাঢ় হয়ে যাবে। তাই জন্য জলের পরিমাণটা আমরা একবারেই দেব, একটু বেশি পরিমাণে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে অন্য একটা কড়াইতে ডাল ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডাল ভাজা হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে, প্রথমে এই জলটা দিলাম, এই জলটা ফেলে দেব, কেন ডালটা আমরা আগে ধুইনি তার জন্য। জলটা ফেলে দিয়েছি, এবার নতুন জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, অল্প পরিমাণে জল দেব। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে দেখি সবজির আর কী অবস্থা। ঢাকা তুলে নিচ্ছি। সবজিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা আগে দিইনি, কেন ফুলকপিটা একদম ভেঙে যাবে, তার জন্য ভেজে ওটা তুলে রেখেছিলাম। এবার সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার সুজিটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। সুজিটা দেওয়ার সময় অল্প অল্প করে দেবো, আর সঙ্গে সঙ্গে ওটা জলের সঙ্গে মিলিয়ে দেবো, নাহলে সুজিটা গরম জলে পড়লে দলা পাকিয়ে যাবে। একবারে সুজিটাকে ঢালবো না। এবার সুজিটা ফুটে উঠেছে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা একটু বেশি পরিমাণেই দেব, যেন খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। এরকম খিচুড়ি আপনারা যে কোনো নিরামিষের দিন বানাতে পারবেন, কিংবা কোনো উপোস থাকলে সেদিনও বানিয়ে নিতে পারবেন। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। দেখুন সবজিগুলো সব গোটাই রয়েছে, একটা সবজিও ভাঙেনি। আর খিচুড়িটা দেখতে কতটা অপূর্ব লাগছে। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এভাবে সুজির খিচুড়ি বানালে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাওয়াবেন। আমাদের খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। এই খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামিয়ে নিচ্ছি, আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে।